হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস লাইফস্টাইল। তো আজকে ভিডিওটা সকাল সকালে চলে এলাম। তো আজকে আমার একটা স্পেশাল দিনে তোমাদের আমি সারা দিনের কী করলাম সেটা দেখাবো। তো আমি এখানে প্রথমেই পুঁটি মাছ আর চিংড়ি মাছ এই যে নুন হলুদ দিয়ে মেখে সেটাকে ভাজছি। তো প্রথমে পুঁটি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি পুঁটি মাছটা ভেজে রেখে দেবো, আজকে এটা রান্না করব না। আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করব। তো আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি, লাউ চিংড়ি করব, তারপর হাঁসের মাংস করব। তো মাংসটা আমি সেদ্ধ বসিয়েও দিয়েছি, আসলে অনেকটা মাংস তো আগে থেকে ওই জন্য সেদ্ধ বসে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এখানে যে সবজিগুলো আমি কেটে নেব, আমি লাল শাকটা কাটবো, লাল শাক ভাজা করব। আর এদিকে আমি লাউটা এখনও কাটিনি, লাউটা কাটবো। ওই যে তো লাউটা কাটবো বসেই কাটছি আজকে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসলে বুঝতেই তো পারছো, এই প্রথম শুরু করেছি ভিডিও, একটু অসুবিধা হচ্ছে, সেরকমভাবে তো পারছি না। তো তোমরা পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখো। এই যে বললাম আজকে আমার একটা স্পেশাল দিন। তো তোমরা কি কেউ বলতে পারবে আজকে কি স্পেশাল দিন? তো চলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এদিকে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছও একসাথে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তোমাদের তো বললাম, দেখালামও। সেটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি। ঋষভ এদিকে ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি রান্নাটা এদিকে সেরে নিচ্ছি। নাহলে ও উঠলে এতটা ডিস্টার্ব করে, ওকে নিয়ে কিচ্ছু করা যায় না। তো ও ঘুমিয়ে রয়েছে, ওকে চান করিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখানে এই যে লাউ আর আলু কেটে নিয়েছি আমি। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই পাশে এই যে আমি মাংসটা এখনও সেদ্ধ হয়নি, বসিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল নেব। তেল নিয়ে তারপর একটু গোটা জিরে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা আমার মতো এইভাবে কে কে রান্না করো বলো তো? এই যে গোটা জিরে ভেজে সেটাকে আবার একটু তুলে রাখবো, তুলে রেখে পরে এটাকে আবার বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো। তোমরা আমার মতো এইভাবে কে কে রান্না করে একটু কমেন্ট করো তো। সেই তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছে। তো দেখো আমার তেলটা কেমন কালো কালো হয়ে গেছে। আসলে মাছটা অনেকক্ষণ ধরে ভেজেছে, তো সেই তেলের মধ্যে রান্নাটা করছি, তো সেই জন্য আমার তেলটা একটু কালো হয়ে গেছে। কোনো ব্যাপার না, ঠিকঠাক হলেই হবে। তারপর আলুর মধ্যে একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে লাউটাও দিয়ে দেবো। লাউটা দিয়ে বেশি ভাজবো না, হালকা হালকা একটু নুন হলুদটা যেমন মেখে যাবে, তারপরেই জল দিয়ে দেবো। তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, এদিকে ঋষভ উঠে যাবে। এদিকে আমি লাল শাকটা কেটে নেব। এবার তরকারিটাও এদিকে হচ্ছে, মাংসটাও সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি লাল শাকটা কেটে নেব। অ্যাকচুয়ালি শাক আমি তেমনভাবে কাটতে পারি না, বড় বড় করেই কেটেছিলাম। আসলে ভাজা করব তো বোঝা যাবে না ছোট না বড়। শাক আমি তেমনভাবে কাটতে পারি না, যেমন পারি তেমন কেটেছি। সবজিটা লাউ কুমড়ো যেমন পারি, শাকটা আমি সেরকমভাবে কাটতে পারি না। এই যে আমার রান্না বান্না দেখো কমপ্লিট, আমি পুরোটা দেখাতে পারলাম না। এখানে লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেছে, এখানে লাল শাক ভাজা, এদিকে টক পালন করেছিলাম, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। আর এই যে আমার হাঁসের মাংসটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, হয়ে গেছে। এবার ঋষভ উঠে পড়েছে, ওকে আমি ফ্রেশ করে এই যে খাবার দিয়ে দিয়েছি। এখন খাবারটা খাবে, তার আগে একটু জল খেয়ে নিচ্ছে। ও উঠে গেলে এই যে হাই করছে, তো ও ফোনটা দেখলে আগে হাই। এবার ও একা একা খেতে চাইছিল, কিন্তু ও পারছে না, ওই জন্য আমি ওর মুখে দিয়ে দিচ্ছিলাম। ও একদম একা একা খেতে পারে না, গায়ে ফেলে নেয়, তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও হাতটা দিয়ে বলছে যে ভালো হয়েছে। ওকে আমি লাউয়ের তরকারি দিয়েছিলাম, তো সেটা দিয়ে ও ভাতটা খাচ্ছে। খুব দুষ্টুমি করে, ওর সামনে অনেক খেলনা দিয়ে বসাতে হয়, না হলে ও খায় না। ওকে খাইয়ে ঘরেই রয়েছে ওর বাবার সাথে। আমি তারপর ভাত খেয়ে নিচ্ছি দুপুরে। ওদের সবার খাওয়া হয়ে গেছিলো, তো তারপর আমি খাচ্ছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে
একটুখানি কথা বাবাই বলছিলাম ঋষভের সাথে। আমাকে হ্যাপি বার্থডে বলো। আমাকে তুমি আমাকে উইশ নাইটিটা করো। কামড়াচ্ছিল দেখো কি করে। দেখো তুমি আমাকে হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। তাহলে একটা হাম্পি দাও এখানে। থ্যাংক ইউ। তাহলে একটা হাম্পি দাও আমার এখানে। আমি একটু দেবো। তো তারপর সন্ধ্যাবেলা আমি আর ঋষভ দুজনে মিলে সন্ধ্যা দিয়ে ওকে ফ্রেশ করছিলাম, যেহেতু একটু বাদেই আমি একটু বাদে আমি একটু রেডি হব। তো তোমরা চলো, কেন আমি রেডি হব সেটা তোমরা দেখতেই পারবে, তোমাদের আগে থেকে আমি বলবো না। তো ওকে আমি একটু মুখটা ধুইয়ে একটু মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম, কেননা বাচ্চা তো, বাচ্চাদের একটু স্কিনটা একটু বেশি ড্রাই হয়। তো ওকে আমি সন্ধ্যাবেলা রাতে চান করিয়ে ওকে আমি মুখে ক্রিমটা লাগিয়ে দিই ভালো করে। তো এই যে এবারে চুলটা বাঁধবো। অ্যাকচুয়ালি ওর চুলটা এতটাই বড়, সবসময় মানে দিনে যে কত বড় চুলটা বাঁধতে হয় তার কোনো ঠিক নেই। চুলটা বাঁধিয়ে বারবার খুলে যায়, চুলটা বাঁধি বারবার চুলটা ও নিজেই খুলে ফেলে চুল। তো এই শীতটা গেলে তারপর ওকে টাক ছুলতে হবে, ওকে ন্যাড়া করব। তারপর তো ওই ঠান্ডায় ওকে ন্যাড়া করবো না। আসলে এই চুলগুলো মনে হচ্ছে কাটতেই ইচ্ছা হচ্ছে না। তো আমাদের মধ্যে করে এরকম যে 18 মান্থে চুল কাটে, তো ওর 18 মান্থ তো হয়ে গেছে, কিন্তু ঠান্ডার জন্য চুলটা কাটা হচ্ছে না। তো আমি চুলটা বেঁধে দিয়েছি। চলো, তুমি রেডি? রেডি করে দিয়েছি। তাহলে তুমি ডান্স করো। এখানে দাঁড়িয়ে আমাকে ডান্স করতে বলছি, তো দেখাচ্ছি ডান্স করে করে আমার। যখন ওকে বলবো ঋষভ ডান্স, তখনই ডান্স করবে। এইদিকে চলো, ওর বাবাই যে কেক নিয়ে হাজির। আমি ওকে সকাল থেকে বলছি যে দেখো কেক আনতে হবে না, আমার এখন ভালো লাগে না, আমি কেক কাটবো না। তবুও এই যে আমাকে না বলে নিয়ে চলে এসেছে। এদিকে ঋষভ দেখো বাবার হেলমেট নিয়ে কি করছে। ও এটাকে বুঝতে পারছে না যে এটা কী করবে, কেন এই বাড়িতে আমাদের হেলমেট তো আনে না, যেমনভাবে আমাদের ওই বাড়িতে হেলমেট ফেলমেট রাখে। এই যে কেকটা ওর বাবা এখন খুলবে। আমি বললাম একটু খোলো দেখি কী কেক, আমাকে তো আগে থেকে বলেও নি, কিছু দেখাইও নি, শুধু বলছে সারপ্রাইজ সারপ্রাইজ। আমি এতবার করে বারণ করছি যে কেক কিন্তু আনবে না, তবু এই যে দেখো নিয়ে চলে এসেছে। আর ঋষভ এইদিকে ভাবছে এটা কি, বাবা কি খুলছে, ও তো বুঝতে পারছে না এটা কি। হ্যাঁ, তো চলো তোমাদের কেকটা এখন দেখাবো না, লাস্টে তোমরা দেখতে পারবে। কেকটা খুবই বড় ছিল, মানে কিছুই তো করিনি, শুধু কেকটাই কেটেছি। তো এত বড় কেক এনেছে, মনে হচ্ছে যে অনেক বড় বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এইদিকে তোমরা আসলে ও খুব হ্যাপি, কেকটা দেখেও খুবই হ্যাপি। এই যে আমার সঙ্গে তারপর বসেছিল, আমি ওর সাথে কথা বলছি, তো ও ফোনের দিকে তাকিয়ে রয়েছে। তোমরা বলো তো আমার এই ড্রেসটা কি ভালো? আমি কেকের সাথে একটু ম্যাচিং করে পরেছি। এটা আমার নতুন ড্রেস, এটা ঘরেই ছিল, নতুন করে কিছু কিনিনি, ঘরেই ছিল, তো ম্যাচিং করে আমি পরলাম। তোমরা বলো তো কেমন লাগছে এই ড্রেসটা, একটু ঢিলা ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Bodhi. Happy birthday to you. উনি আমার গুলো খাবে না। ও আজ আসছে খাওয়ার জন্য। উড়ি আগে আমার গুলো খাবে। মুখে দাও দা। দেবো মুখে। আর কাটু দাও। দেখি এই যে আঙুল দিয়ে খাই দিলে। এই তো শোনা মা। ভালো। ঝড়টা দে। এই যে কাকা কাকা। তাই কি আছে? ওই Let's go.